বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্ট একটি অন্যতম উদ্যোগ ভূমি উন্নয়নের মাধ্যমে গ্রহণ করা হয়েছে। সেটি হচ্ছে যে বিভিন্ন ইউনিয়নে এবং জেলা পর্যায়ে ভূমি অফিসগুলো থেকে মানুষকে যেন সহজে ভূমি সেবা প্রদান করা যায়, সেই জন্য ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হচ্ছে। আবার পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এবং উপজেলা পর্যায়ে সকল ভূমি অফিসে আমরা ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করছি। স্থাপন বলতে আগে থেকে যাদের কম্পিউটার আছে, যারা অনলাইনে কাজ করতে পারেন, যাদের স্ক্যানার আছে, যাদের নিজস্ব ডিভাইস আছে, তাদেরকে আমরা সিলেক্ট করছি। আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের যাদের ক্রাইটেরিয়াগুলো আছে, যাদের যোগ্যতা আছে, তাদেরকে আমরা সিলেক্ট করেছি। প্রাথমিক পর্যায়ে আমরা 5টি উপজেলায় 5 জন এবং 5টি উপজেলায় 5টি ইউনিয়ন 10 জনের জন্য আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম। তো আমরা ক্রাইটেরিয়া ভিত্তিতে 7 জনকে সিলেক্ট করতে পেরেছি। পর্যায়ক্রমে অন্য ইউনিয়নে আমরা ভূমি সেবা সহায়তা কেন্দ্র নির্বাচন করার জন্য আমরা প্রার্থী খুঁজে বের করার চেষ্টা করব। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রগুলো থেকে মানুষ ভূমি সংক্রান্ত যতগুলো সেবা আছে সবগুলো সেবা এই কেন্দ্রে এসে তারা গ্রহণ করতে পারবেন নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে। এবং এই ফিটি সরকার কর্তৃক নির্ধারিত। নামজারি করার জন্য কিংবা পর্চার আবেদনের জন্য তাদের জন্য নির্ধারিত ফি সরকার ঠিক করে দিয়েছে। এটি প্রত্যেকটি ভূমি সেবা সহায়তা কেন্দ্রে এটি চার্টের মধ্যে দেওয়া থাকবে। মানুষ সেই চার্টটি দেখে সেই নির্ধারিত ফিটি প্রদান করার মাধ্যমে তারা অনলাইন সেবা তারা পেয়ে যাবে। তাকে আর কষ্ট করে সিলেন্ড অফিসে যাওয়ার প্রয়োজন হবে না, ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিসে তাকে যাওয়ার প্রয়োজন হবে। এমনকি এই সেবাগুলো কেউ যদি ভূমি সেবা সহায়তা কেন্দ্র না এসে তার নিজের বাড়িতেও যদি কোনো ডিভাইস থাকে, স্মার্টফোন থাকে, ইন্টারনেট থাকে, কম্পিউটার থাকে এবং সে যদি সেগুলো অপারেট করতে পারে, তাহলে তিনি কিন্তু ভূমি সংক্রান্ত সেবাগুলো ঘরে বসে বিনা খরচেও তিনি কিন্তু সংগ্রহ করতে পারেন। যারা পারবেন না তাদের জন্য এই সহায়তা কেন্দ্র শুরু করা হয়েছে।